রাধে রাধে। কীর্তি মন্দির, বার্সানা। আমরা এখন রাধারানীর অশেষ কৃপায় বার্সানার কীর্তি মন্দির দর্শন করতে এসেছি। কীর্তি মন্দিরটি ভারতের উত্তরপ্রদেশের বার্সানায় অবস্থিত। রাধারানীর মা কীর্তি মাইয়াকে উৎসর্গকৃত একটি সনাতন ধর্মাবলম্বী মন্দির। এটি রাধা রানীকে তার শৈশবরূপে তার মায়ের কোলে উপবিষ্ট করে স্থাপন করার জন্য উল্লেখযোগ্য একটি অসাধারণ মন্দির। আমি, মা আর মামা আজ এই অসাধারণ মন্দিরটি দর্শন করব। খুব সুন্দর এই মন্দিরটি, অপূর্ব কারুকার্য এই মন্দিরের। অপূর্ব সুন্দর এই মন্দিরটি জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ কল্পনা করেছিলেন। 2006 সালে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বসন্ত পঞ্চমীর সাথে মিল রেখে 2019 সালের 10 ফেব্রুয়ারি মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল। স্থানীয় ঐতিহ্য অনুসারে মন্দিরটি সেই স্থানে অবস্থিত যেখানে রাধারানী তার শৈশব কাটিয়েছিলেন। বর্তমানে মন্দিরটি জগৎগুরু কৃপালু পরিষদ দ্বারা পরিচালিত হয়। একটি অসাধারণ কারুকার্য এবং খুব সুন্দর একটি মন্দির। চোখ জুড়িয়ে যায় এই মন্দিরের সৌন্দর্য এবং কারুকার্য দেখলে। অপূর্ব সুন্দর এই মন্দিরটি প্রায় 80,000 বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত। স্থাপত্য নকশায় নাগর এবং দ্রাবিড় উভয় ধরনের উপাদান রয়েছে। মন্দিরটিতে ইতালীয় মার্বেল ব্যবহার করে নির্মিত এবং গম্বুজগুলির মুকুটে 22টি সোনার কলস রয়েছে। এই সুন্দর মন্দিরে অবস্থিত প্রধান দেবী হলেন রাধারানী, যাকে প্রায় 5 বছর বয়সী শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে মন্দিরের ভিতরে, যিনি তার মা কীর্তি মাইয়ার কোলে বসে আছেন। এই মূর্তিটি অনন্য বলে মনে করা হয়, কারণ এটি রাধার মার উদ্দেশ্যে নিবেদিত একটি বিশিষ্ট মন্দির। মন্দিরে রাধাকৃষ্ণ এবং সীতারামের মূর্তিও রয়েছে এবং মন্দিরটি আসলে খুব সুন্দর। কি বলবো, এই মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না। বাহির থেকেই মন্দিরের সৌন্দর্য ক্যামেরায় যতটুকু ধারণ করতে পেরেছি দেখানোর চেষ্টা করেছি। মন্দিরের ভিতরে দেবতার ছবি তোলা নিষেধ এবং সেখানে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি, সেলফি কোনো কিছুই করা যাবে না। এবং মন্দিরের বাহিরের অংশটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অপূর্ব সুন্দর কারুকার্য মণ্ডিত কীর্তি মাইয়ার মন্দির, খুব সুন্দর। জগৎগুরু শ্রী কৃপালু মহারাজ একজন ভারতীয় আধ্যাত্মিক গুরু ছিলেন। তিনি বৃন্দাবনের প্রেম মন্দির এবং জগৎগুরু কৃপালু পরিষদ জেকেপি নামে একটি হিন্দু অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যার 5টি প্রধান আশ্রম রয়েছে, ভারতে 4টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে 1টি। এই কীর্তি মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন, আবার প্রেম মন্দিরও তিনি প্রতিষ্ঠা করেছেন এবং দুটি মন্দিরেই অনেক সুন্দর। কীর্তি মন্দির এবং প্রেম মন্দির কাছাকাছি, খুব সুন্দর দুটি। প্রেম মন্দির অনেক বড়, কীর্তি মন্দির কিছুটা আয়তনে ছোট, কিন্তু দুটা মন্দিরই অসাধারণ এবং অনেক সুন্দর মন্দির। তা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। অপূর্ব সুন্দর এই কীর্তি মন্দিরটি ভারতের উত্তর প্রদেশের বর্ষনার কেন্দ্রস্থলে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক মন্দির বলতে পারেন। এটি ভারতীয় সংস্কৃতির গভীরভাবে জাগ্রত আধ্যাত্মিক ঐতিহ্যের সাথে পরিচিত হওয়ার জন্য অনুসন্ধিৎসা প্রবাহিত করার প্রতীক হিসেবে দাঁড়িয়ে ছিল। অসাধারণ একটি মন্দির। ভিতরে আসলে ছবি তোলা যায় না, তারপর আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি। এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধারানীর উপদেশকে ধারণ করেছিল, যা বিশ্বজুড়ে এই ঐশ্বরিক দম্পতির প্রেমীদের জন্য অন্যতম প্রধান তীর্থস্থানে পরিণত হয়েছে। আপনি যদি কোনো আধ্যাত্মিক ভ্রমণের পরিকল্পনা করেন বা অথবা এই ঐশ্বরিক স্থানের দীর্ঘ ইতিহাস আরও ঘনিষ্ঠভাবে জানার জন্য কৌতূহলবশতই ভ্রমণ করেন, বর্ষনার কীর্তি মন্দির আপনাকে
অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেবে, আমি এই আশা করি, এটা বিশ্বাস রাখি। সত্যি এই মন্দিরটি অনেক সুন্দর। এখনও মন্দিরের আরও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে কিছু কিছু। খুব সুন্দর এই মন্দির। অন্যদিকে হিন্দু ধর্মে বিশেষ করে ভগবান কৃষ্ণ এবং রাধার অনুসারীদের জন্য কীর্তি মন্দিরের এক চরম আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। দ্বারকাধীশ মন্দির থেকে মাত্র এক পাথর নিক্ষেপ দূরে অবস্থিত এই সুন্দর মন্দিরটি রাধারানীর মা কীর্তিমাতার উদ্দেশ্যেই উৎসর্গকৃত। এর চারপাশে মিনার এবং প্রশান্তি রাধারানীর দেবত্বের কিছুটা প্রতিফলন ঘটায়। ঠিক তাই পর্যটক এবং তীর্থযাত্রীদের জন্য এটি একটি মহৎ গুরুত্বপূর্ণ স্থান। রাধা ও কৃষ্ণের কিংবদন্তি প্রজন্মের পর প্রজন্ম ধরে কীর্তি মন্দিরের ইতিহাসের সাথে মিশে গেছে। স্থানীয় লোককাহিনী অনুসারে কীর্তি মন্দিরটি সেই স্থানেই নির্মিত হয়েছিল যেখানে রাধারানী তার মায়ের সাথে শৈশব কাটিয়েছেন। এইভাবে মন্দিরটি মা ও সন্তানের ঐশ্বরিক চিরন্তন প্রেমের প্রতীক হিসেবে সুন্দরভাবেই দাঁড়িয়ে আছে এই মন্দিরটি, যা ভক্তদের তাদের পরিবার ও সদস্যদের আশীর্বাদ কামনা করতে আকর্ষণ করে। মন্দিরের নানা রকম প্রতিমাগুলো খুবই সুন্দর এবং ভগবানের বিভিন্ন লীলার প্রতিফলন তারা এখানে দেখিয়েছে। বিভিন্ন লীলারগুলো দেখিয়েছে, বিশেষ করে ঝুলনযাত্রা, রাসলীলা, আরও অনেক কিছু। বার্সেলোনার কীর্তি মন্দিরটি উত্তরপ্রদেশের মথুরা জেলায় একটি ঐশ্বরিক শহর বার্সেলোনায় অবস্থিত। বার্সেলোনার সংস্কৃতি ঐতিহাসিক বৈশিষ্ট্যের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পবিত্র শহর এবং এটি মূলত রাধারানীর জন্মস্থান হিসেবেও বিবেচিত। বার্সেলোনা একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং ব্রজভূমি অঞ্চলের একটি উল্লেখযোগ্য অংশ, যা মূলত হিন্দু পৌরাণিক কাহিনীর প্রতি নিবেদিত। বার্সেলোনার কীর্তি মন্দিরের মথুরা এবং বৃন্দাবনের মতো কাছাকাছি শহরগুলোতে থেকে আপনি বাস বা ট্যাক্সিতে যেতে পারবেন, যেগুলো 50 কিলোমিটারও কম দূরে। নিকটতম রেল স্টেশনও আছে এখানে, সেটা হচ্ছে মথুরা রেলওয়ে স্টেশন, যেখান থেকে গ্রামাঞ্চলের মধ্য দিয়ে বার্সেলোনায় যাওয়ার জন্য সুন্দর একটি সড়কও আছে। আর যারা বিমানে ভ্রমণ করতে চান তারা বিমানেও ভ্রমণ করতে পারবেন। নিকটতম বিমানবন্দর হলো আগ্রা, যা বার্সেলোনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। তবে এই অপূর্ব সুন্দর মন্দিরটি যদি আপনি পরিদর্শন করতে চান এবং দর্শন করতে চান, অবশ্যই রাধারানীর কৃপা পেতে হবে। রাধারানীর কৃপা না হলে এই অপূর্ব সুন্দর মন্দিরটি দর্শন করা খুবই দুরূহ। বার্সেলোনার কীর্তি মন্দিরের সময় বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রতিটি দর্শনকেই যতটা সম্ভব মসৃণ এবং পরিপূর্ণ করার পরিকল্পনা করতে সাহায্য করে। তুলনামূলকভাবে এই মন্দিরের সময়সূচি তাড়াতাড়ি শুরু হয়, প্রায় ভোর 5টায়, যা দর্শনার্থীদের সকালের আরতি নামক প্রণাম মুহূর্তটি অনুভব করতে সক্ষম করে। মন্দিরটি খুব ভোরে খুলে এবং দুপুরের সময় বাজানোর সাথে সাথে বন্ধ হয়ে যায়। বিকেলের প্রথম দিকে একটি ছোট বিরতির পর বিকেল 4টার দিকে আবার খুলে আবার শুরু হয় এবং রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এটি দর্শনার্থীদের মন্দিরের সমস্ত অংশ ঘুরে দেখায়, প্রার্থনা করার এবং তাড়াহুড়ো না করার ভিতরে আধ্যাত্মিক পরিবেশ অনুভব করার জন্য যুক্তিসঙ্গত সময় দেয়। আমি মামা সবাই মিলে অনেক মজা করে এই মন্দিরে ঘুরেছি, মন্দিরের 4-5টা, এবং খুব আনন্দ করেছি এবং এই মন্দিরটা আমাদেরকে অনেক প্রশান্তি